হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের ভূমিকা 1971 সালে সাহায্য না স্বার্থ। 1971 সালে সংকটময় সময়। 1971 সাল বাংলাদেশ তখন পশ্চিম পাকিস্তানের দমন-পীড়নের মুখে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ছে, ভারতের আশ্রয় নিচ্ছে। এ সময় ভারত এগিয়ে আসে সামরিক, মানবিক ও কূটনৈতিক সহায়তা নিয়ে। কিন্তু প্রশ্ন ওঠে, ভারতের এই সহায়তা কি নিঃস্বার্থ ছিল, না এর পিছনে লুকিয়ে ছিল কৌশলগত স্বার্থ? ভারতের সামরিক ও মানবিক সহায়তা। ভারত 10 মিলিয়নের বেশি শরণার্থীকে আশ্রয় দেয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা দেয়। মুক্তিযুদ্ধের ট্রেনিং, অস্ত্র সরবরাহ, গেরিলা কৌশলে প্রশিক্ষণ সবই ভারতের তরফ থেকে আসে। ডিসেম্বর 1971-এ ভারতীয় সেনাবাহিনী সরাসরি যুদ্ধে অংশ নিয়ে একমাত্রিক বিজয়ের সহায়তা করে। আন্তর্জাতিক কূটনীতিক ও ভারতের অবস্থান। বিশ্ব রাজনীতিতে ভারতের কূটনৈতিক অবস্থান ছিল জটিল। একদিকে আমেরিকা ও চীন ছিল পাকিস্তানের পক্ষে, অন্যদিকে ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তি করে নিরাপত্তা নিশ্চিত করে। জাতিসংঘ বাংলাদেশের স্বীকৃতি আদায়ে ভারত নেতৃত্ব দেয়। ভারতের স্বার্থ সীমান্ত, রাজনীতি ও অর্থনীতি। কিন্তু এই সাহায্যের পেছনে ভারতের কিছু কৌশলগত লক্ষ্য ছিল বলে অনেক বিশ্লেষণ মত দেন। 1. পাকিস্তানের দুই ভাগে বিভক্ত হয়ে দুর্বল হওয়া। 2. পূর্ব সীমান্তে স্থিতিশীল বাংলাদেশ তৈরি হওয়া। 3. ভারতের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা। 4. শরণার্থীর চাপ হ্রাস করা। এই লক্ষ্যগুলো ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলাদেশের চোখে ভারত বন্ধুত্ব না কৌশল? বাংলাদেশের অনেকে ভারতের এই সাহায্যকে কৃতজ্ঞতার চোখে দেখেন, কারণ বিজয়ের পথ সুগম হয়। তবে কেউ কেউ বলেন ভারত তার স্বার্থে নেমেছিল। যুদ্ধের পরে গঙ্গার পানি, তিস্তার চুক্তি, সীমান্ত ইস্যুতে ভারতের কঠোরতা এটাই ইঙ্গিত দেয়। ভারতের ভূমিকা একদিকে নিঃসন্দেহে গৌরবে, কিন্তু একে পুরোপুরি নিঃস্বার্থ বলা ঠিক নয়। এটা ছিল কূটনীতি, মানবতা ও স্বার্থের এক জটিল মিশ্রণ। তবে একথা অনিষ্কার্য, 1971 সালে ভারত সাহায্য না করলে বিজয় হয়তো আরও দীর্ঘ, রক্তাক্ত ও অনিশ্চিত হতো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।